नजराना भेजा किसी ने प्यार का है दीवाना। নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। এতদিন ভিডিও করছিলাম, 2-3টে ভিডিও। দুস্থ গরিব মানুষদের জন্য ভগবান স্বরূপ হাজির সমাজের ডাক্তাররা, রীতিমতো সার্জেন থেকে জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস, এমডি, এমএস, এই পর্যায়ে ডাক্তাররা। আমরা ততদিন জেনেই এসেছি যে ডাক্তার মানে অর্থ কামাও, ঘর বাড়ি করো, বাড়িঘর মানে প্রাসাদতম বাড়িঘর করো, গাড়ি বাড়ি করো, জীবনে প্রতিষ্ঠিত হও, ছেলে মেয়ে বউ পরিবারকেও ঠিক সেই জায়গাতে পৌঁছে দাও যাতে পায়েও পা তুলে আর্থিকভাবে জীবনটাকে এনজয় করতে পারে। কিন্তু জানেন, এর বাইরেও কিছু ডাক্তার আছে যারা জীবনটাকে ডাক্তারি সংজ্ঞা অনুযায়ী, মানে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, দে আর ডেডিকেটিং দেয়ার লাইফ ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এই যে ঘটনাগুলো হয় সমাজের জন্য, ফর দ্য সোসাইটি। এখন এরকম একটা ডাক্তার কথা আবার বলি। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর, এখানে আমার বেশ কিছু বছর কেটেছে বাবার চাকরি সূত্রে। ভালো শহর, বর্ধিত শহর, এখন তো চেনা যাবে না। কাঁথি শহরে একজন ডাক্তার, জেনারেল সার্জন গৌতম কুমার ঘোষ। উনি বিনা ভিজিটে ডাক্তারি করেন। দুস্থ, গরিব, একদম প্রান্তিক মানুষদের তিনি চিকিৎসা করেন, এবং যারা ডাক্তারি পড়ছেন বা অন্যান্য বিষয় নিয়ে যারা পড়ছেন তাদেরকেও তিনি সাহায্য করেন আর্থিকভাবে। সেরকম যে ডাক্তার এই গৌতম কুমার ঘোষ, ওনাকে নিয়ে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে। এই ধরনের মানুষ তো পাওয়া যায় না। টিভি খুললে, পেপার খুললে দেখা যায় বিগত 34 বছরের বামপন্থের শাসনকালে হারমাদদের অত্যাচার, দুর্নীতি, দাদাগিরি, মস্তানি, গুন্ডামি, গরিব মানুষদের জমি ভেড়ি কেড়ে নেওয়া গায়ের জোরে, শাসক দলের ক্ষমতার জোরে। তারপরের 15 বছর, 2011 থেকে 2026 সাল, তৃণমূল কংগ্রেসের ওই একই জিনিস, দাদাগিরি, মস্তানি, গুন্ডাগিরি, তোলাবাজি, নির্যাতন, ধর্ষণ, কোনো কিছু বাদ নেই। এক ধরা পড়ছে, জেলে ঢুকছে। আবার কিছু কিছু মহামান্য আদালতের বদান্যতায় 1-2 ঘন্টা পর জামিনও পেয়ে যাচ্ছে। যাক, বিচার ব্যবস্থার সম্বন্ধে কিছু বলার তো নেই। জামিন পাচ্ছে, আবার অনেক আছে পালিয়েও যাচ্ছে। এরকম ঘটনাও ঘটেছে, শুধু কলকাতা হাইকোর্ট বলে নয়, আপনার দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের পর্যন্ত এরকম জামিন পেয়েছে কুখ্যাত দাগিরা, পালিয়েও গেছে, আর তাদেরকে ধরা যায়নি। যাই হোক, কেন জামিন পায়, কেন জামিন দেওয়া হয়, সেটা বিচারকরাই বলতে পারবেন, বিচারপতি, মহামান্য বিচারপতিরাই বলতে পারবেন। এগুলোর বিষয়ে তো আমাদের বলার অধিকার নেই, বলাও যায়। তো এই ঘটনাগুলো 34 বছর আর এদিকে ধরুন 15 বছর, এই যে দুর্নীতিগুলো হয়েছে, বা এখন টিভি খুলে যে দেখা যাচ্ছে ডিম ছোড়া থেকে শুরু করে গলায় জুতোর মালা ঝুলি দিয়ে বেদম পেটানো হচ্ছে, রাস্তায় মারধর করা হচ্ছে, এইসব বিগত ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পদাধিকারদের, সে মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তারপরে আপনার জেলা পরিষদের দাদা দিদি, যাই হোক, এইসব পদাধিকারদের ধরে পেঁচাচ্ছে। আমি জানি না এদের পরিবার, এদের ছেলে মেয়ে বা এদের স্ত্রীরা বা এদের আত্মীয় স্বজনরা কী করে এতদিন এদেরকে প্রশ্রয় দিয়ে গেছে। হতে পারে পরিবার দেখছে, বাহ, কামাচ্ছে যখন জামাইবাবু, কামাচ্ছে যখন আমার স্বামী, কামাচ্ছে যখন আমার বাবা, কিছু বলার দরকার নেই, ভালোই তো কামাচ্ছে, বিনা পরিশ্রমে লোকের ক্ষতি করে, গরিব মানুষদের চোখের জলের বিনিময়ে সবই যখন হচ্ছে, ঠিক আছে। কিন্তু পরিণতি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যাই হোক, এগুলো তো পশ্চিমবঙ্গের বদনাম এমনিতেই বাইরে আছে। আর পশ্চিমবঙ্গের নাম যদি আপনি, আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, যখনই বাইরে গেছি আমি বাঙালি, কলকাতা থেকে এসেছি,
পরিচয় সে মুখটা এমন করে, খালি আমার মুখে থুতু ফেলতে বাকি রাখে। মুখটা এমন মানে বিরক্তি ভাব উনি আনেন যে আমার বাঙালি হওয়া বা কলকাতা থেকে আসা বা পশ্চিমবঙ্গ থেকে আসা আমার অপরাধ। হোয়াট এভার লাইক দ্যাট। যাই হোক, সেই পশ্চিমবঙ্গের মধ্যে এরকম একটা করাপ্টেড স্টেট, সব দিকে বিশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, ফুটপাত দখল করে ব্যবসা, যে যেরকম পারে, পান দোকান থেকে শুরু করে জুতো সেলাই, সব রাস্তাঘাট দখল করে। বাস ভাড়া ছিল সরকারিভাবে 7 টাকা, সেটাও বাসের মালিকরা, কন্ডাক্টররা 10 টাকার টিকিট ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের আমলে 10 টাকাই ভাড়া করেছে। কিছু বলার নেই, কারণ এক শ্রেণীর ধনশালী চাকরিজীবী আছেন বা ব্যক্তিরা আছেন, যা 10 টাকার জায়গায় যেটা 10 টাকা ভাড়া, সে 15 টাকা দিতে তারা রাজি আছে। এইসব লোকেদের এই ফুটানির জন্য কিছু গরিব লোক মার খায়। তারপর তো এইসব বড় ভালো বেতনধারী সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে, আর যারা পেনশন পান তাদেরও ডিএ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তারাও সেই বর্ধিত অনুদানগুলো ভোগ করবে। আর যারা প্রাইভেট ফার্মে চাকরি করে বা যারা কম রোজগারের চাকরি করে, সরকারি চাকরি করে না, তারা মরবে। এটাই হয়। তো সেই রাজ্যে পশ্চিমবঙ্গে আমি একজন ডাক্তারের কথা বলি যে রোগীর সঙ্গে চিকিৎসকের সম্পর্কটাই আসল কথা। টাকার থেকেও গুরুত্বপূর্ণ সেবা, এমনটাই মনে করেন এই গৌতম কুমার ঘোষ, জেনারেল সার্জন, কাঠি, পূর্ব মেদিনীপুর জেলার কাঠি শহর। তাই 75 বছর বয়সেও তাকে আটকানো যায়নি। এখনও নিয়মিত রোগী দেখেন, আবার মানুষকে অন্যভাবে সাহায্যও করেন। কাঠির জেনারেল সার্জন ইনি ডাক্তার গৌতম কুমার ঘোষ। দুস্থদের বিনা পয়সায় চিকিৎসা করেন, সঙ্গে প্রয়োজনীয় ওষুধও তিনি দেন বিনা পয়সায়। এলাকার মানুষ জানান ডাক্তারবাবু প্রচার পছন্দ করেন না, তাই তার কথা কেউ জানতে পারেন না। প্রবীণ এই গৌতম কুমার ঘোষ, ডক্টর গৌতম কুমার ঘোষ, জেনারেল সার্জন, ইনি ঠিক অনেকটাই এরকমই, যিনি প্রচার বিমুখ, কিন্তু নিঃস্বার্থপরভাবে তিনি প্রায় উইদাউট ভিজিট তিনি রোগীর সেবা করে যাচ্ছেন। বয়সটা কিন্তু খুব একটা কম নয়, 75 ইয়ার্স ওল্ড। এটাও গর্বের বিষয়। এবং এই যে এই প্রবীণ চিকিৎসক, তিনি বলেন কি জানেন, যে আমি মানুষের পাশে থাকতে ভালোবাসি, টাকার জন্য যেন কারোর চিকিৎসা না আটকায় সেটাই আমি দেখি। গৌতম কুমার ঘোষ বলছেন, ডক্টর গোপাল কুমার ঘোষ। এবং সেবা করাটা আমাদের ধর্ম, আমি সেটাই পালন করছি, তার বেশি কিছু নয়। বর্তমান প্রজন্মের অনেকে চিকিৎসাকে শুধুমাত্র একটা পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের সঙ্গে আমি একমত নই। তার পর্যবেক্ষণ, বর্তমান প্রজন্মের চিকিৎসকরা পরীক্ষা নির্ভর চিকিৎসা করেন, আবার বিভিন্ন পরীক্ষা রিপোর্টের ভিত্তিতে রোগ নির্ণয় এবং চিকিৎসা করে থাকেন। আগে চিকিৎসকরা রোগীর নাড়ি টিপেই বুঝতে পারতেন যে কোন রোগটা হয়েছে। এইভাবে একজন চিকিৎসক রোগীর বাড়ির লোকে উঠতেন। গত প্রায় 50 বছর ধরে ডাক্তার গৌতম কুমার ঘোষ এইভাবেই ডাক্তারি করছেন। এখন আর নাড়ি টিপে এত বিস্তারিতভাবে পরিশ্রম করে ডাক্তাররা মনে হয় না কোনো রোগীর চিকিৎসা করেন। এগুলো আমারও অভিজ্ঞতা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশনের কাছে বাড়ি এই ডাক্তার গৌতম কুমার ঘোষের। 1980 সালে কাঁথি মহকুমা হাসপাতালে তিনি যোগ দেন 16 চিকিৎসক হিসেবে। কাঁথি মহকুমার সরকারি একটা হসপিটাল আছে, সেটা কপালকুণ্ডলা কাছে দারুয়া বলে একটা জায়গা আছে। সেই দারুয়াতেই এই ধরুন কাঁথি শহর থেকে এই ধরুন 4-5 কিলোমিটার দূরে হবে।
সেই দারুয়া বলে একটা জায়গা আছে, সেখানে এই মহকুমা হসপিটালটা, সরকারি হসপিটালটা অবস্থিত। আমি যখন দেখেছিলাম তখন তার আকার আয়তন খুব ক্ষুদ্রতম ছিল। পরবর্তীকালে সেটা আরও বিশাল আকারে ধারণ করে, কিন্তু চিকিৎসা কতটুকু ভালো হয় বলতে পারবো না। তার পাশে আবার একটা ইঞ্জিনিয়ারিং কলেজও তৈরি হয়েছে। ওই দিকটা আপনার মোটামুটি একটু বালিয়াড়ি ছিল, বড় বড় বালিয়াড়ি, তাতে কিছু কিছু কাজু বাদামের গাছ দেখা যেত। এখন সেগুলো আছে কিনা বলতে পারবো না। এবং এই যে চিকিৎসক, শল্য চিকিৎসক, উনি যোগ দিয়েছিলেন কাঁথি মহকুমা সে দারুয়াতে অবস্থিত দারুয়া হসপিটাল, সরকারি হসপিটালে, এবং চাকরি থেকে অবসর গ্রহণের পরেও তিনি থেকে গিয়েছেন এই কাঁথি শহরে, যাকে ইংরেজিতে কন্টাই বলে। বয়সের কারণে এখন আর অস্ত্রোপচার তেমন করেন না, কিন্তু নিয়মিত রোগী তিনি দেখেন। দুস্থ রোগী দেখলে বিনা টাকায় চিকিৎসা করার পাশাপাশি হাতে তুলে দেন প্রয়োজনীয় ওষুধপত্র। সপ্তাহে একদিন কাঁথি রামকৃষ্ণ সেবা কেন্দ্রে তিনি বিনা পয়সায় রোগী দেখেন। সপ্তাহে একদিন এই কাঁথি প্রাণকেন্দ্রে বলতে পারেন, তাকে স্কুল বাজার বলে, যেখানে রামকৃষ্ণ মিশনটা অবস্থিত, সুন্দর নিরিবিলি জায়গা। তার ঠিক সামনেই দুই দিকে দুটো ভালো সরকারি স্কুল আছে, একটা মডেল হাই স্কুল, আর ঠিক তার পাশে কন্টাই হাই স্কুল। কন্টাই স্কুল খুব বর্ধিষ্ণু নাম করা স্কুল, এবং সেখানে এই দুটো টিমের জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত ফুটবল খেলা হতো। এবং সেটাকে ইস্টবেঙ্গল মোহনবাগান যেরকম উন্মাদনা থাকে, এই দুটো টিমে যখন খেলা হয় তখন সেই উন্মাদনা হতো। তখন 20 পয়সা টিকিট কেটে মানুষ সিএসসি ময়দানে, এক প্রান্তে সিএসসি ময়দানে আছে, সেখানে খেলা হতো। তার পরবর্তীকালে অরবিন্দ স্টেডিয়াম হয় কাঁথির প্রাণকেন্দ্রে, কাঁথির এসডি অফিসের নিচে, সেই কাঁথি শহরের কথাই বলছি। এবং এছাড়া কাঁথি শহরের লায়ন্স ক্লাবের পুরনো সদস্য হিসেবে ক্লাবের চিকিৎসা ক্যাম্পেও তিনি বিনা পরিশ্রমে রোগী দেখেন। কাঁথি লায়ন্স ক্লাব অনেক দিনের পুরনো, সেখানে অনেক ভালো ভালো মেম্বার আছেন। আমরা যারা পড়েছি যেসব শিক্ষকের কাছে, তারাও সেই ক্লাবের মেম্বার। আরও আছে যারা উদ্যোগপতি, শিল্পপতি, ব্যবসায়িকরা, ভালো ভালো মানুষেরা সেই ক্লাবের মেম্বার। কন্টাই ক্লাব বলে একটা আছে ঠিক প্রান্তে, কাঁথি শহরে হেড অফ পোস্ট অফিস, তার ঠিক উল্টো দিকেই এই কন্টাই ক্লাব, ঠিক তারই মধ্যে এই লায়ন্স ক্লাবের একটা সংস্থা প্রতিষ্ঠান আছে। প্রতি বছর মোটামুটি একটা নির্দিষ্ট সময় একটা ক্যাম্প হয়। এবং এই ডাক্তার গৌতম কুমার ঘোষ, ইনি দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও সাহায্য করেন। কোনো পড়ুয়া কম্পিউটার কিনতে না পারলে এই সহায় ডাক্তার পাবেন। আর স্কুলে দুস্থদের পড়াশোনার জন্য খাতা, পেন, পেন্সিলও তিনি কিনে দেন। ভাবা যায় এরকম ডাক্তারমশাইরা এখনও আছেন সমাজে। সবাই কিন্তু আরজিকরের দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ ওই সন্দীপ ঘোষের মতো নয়, বা তোলাবাজ ডাক্তার বিরূপাক্ষদের মতো নয়, বা আরও যারা কিছু আছে, নামগুলো সব মনে পড়ল না। এবং দেখুন যে স্কুলের দুস্থদের যখন পড়াশোনার জন্য তিনি টাকা দেন, পয়সা দেন, কম্পিউটার কিনে দেন, পেন, পেন্সিল, খাতা, বই সবই কিনে দেন। কাঁথির মানুষের প্রিয় এই ডাক্তারবাবুর কথায় নিজেকে আলাদা করে সমাজসেবী ভাবার চেষ্টা করি না, বা আমার নাম কেউ প্রচার করুক আমি চাই না, পছন্দ করি না। তার কারণ ইজ দ্য গ্রেট ম্যান ইন প্রফেশন অফ মেডিসিন বা মেডিকেল ডিপার্টমেন্ট। এই মানুষটা জানতে দেন না যে আমি এত কাজ করি সমাজের জন্য, কতটা তিনি মহান, মহৎ।
এই ডাক্তারবাবুকে আমি অবশ্যই আমার তরফ থেকে কুর্নিশ সালাম জানাচ্ছি। আপনি ভালো থাকবেন ডাক্তারবাবু, আপনি সুস্থ থাকবেন, ঈশ্বর যেন আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে, এটাই আমার প্রার্থনা। আপনাদের মানুষ যেন ভগবান স্বরূপ, মানুষ স্বরূপ যেন বেঁচে থাকেন সারা পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ জীবনের সমাজে। আর বারবার যেন আপনাদের মতোই ডাক্তারবাবুরা যারা জন্মগ্রহণ করে এই পৃথিবীতে, দুস্থ মানুষদের জন্য, যারা অসহায়, যারা নিরুপায়, আর্থিক দিক দিয়ে একদম প্রান্তিক, তাদের জন্য। আর সেবা করতে হয় নীরবে। আমি কি করলাম তার থেকেও বড় হলো যাকে সাহায্য করলাম তিনি কতটা উপকৃত হলেন, এটা ডাক্তার জেনারেল সার্জন গৌতম কুমার ঘোষের উক্তি। ভালো থাকবেন সকলে। আর দয়া করলে যদি ভালো লাগে তাহলে আমার এই স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেলটা অনুগ্রহ করে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুক আছে স্বপন কুমার দেব, তাতে একটু ফলো আপ করে দেবেন।